নমস্কার। আপনারা অনেকেই হয়তো আপনাদের এলাকার ২০০২ সালের ভোটার লিস্ট অনলাইনে খুঁজছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। আসলে পাবেনই কি করে? গোড়াতেই যে গলদ হয়ে বসে আছে। যেমন আমি আপনাদের একটি মজার ব্যাপার এখানে দেখাবো। ধরা যাক আমি একটি অঞ্চলের এখানে লিস্ট খুঁজে বার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে বারাটি প্রাইমারি স্কুল। স্কুলের নাম বারাটি প্রাইমারি স্কুল, গ্রামের নাম বারাটি। এই জায়গাটার আমি ভোটার লিস্ট খুঁজে বার করার চেষ্টা করব। তো সেই জন্য আমি এই জায়গাটা আমি কোথায় বলে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। আমি বর্ধমান সিলেক্ট করছি। আর তারপর এখান থেকে আমি বিধানসভা সিলেক্ট করে নিচ্ছি, রায়না সিলেক্ট করে নিচ্ছি। এবার ধরুন এখানে অনেকগুলো স্কুলে ভোট হয়, মোটামুটি এখানে দেখা যাচ্ছে ১৯০টা স্কুলে ভোট হয়। এবার যখন আপনি সার্চ করবেন বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যখন খোঁজার চেষ্টা করবেন, তখন এখানে কন্ট্রোল A প্রেস করে বা ফাইন্ড অপশনে গিয়ে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন। যেমন ধরুন আমি বারাটি সার্চ করছি, BARATI। এখানে দেখুন বারাটি বলে কিন্তু কোনো কিছু আসছে না। কিন্তু এখানে আর একটা আমি অঞ্চল সার্চ করছি। এখানে কি আছে? বোলপুর ফ্রি প্রাইমারি স্কুল, এরকম একটা দেখাচ্ছে, BOLPUR। যখনই বোলপুর সার্চ করছি, এখানে বোলপুর নামে দুটো অঞ্চল আছে বা দুটো স্কুল আছে, সেখানে ভোট হয়। এখানে এগুলো চলে আসছে, কিন্তু বারাটি নামে কোনো কিছুই আসছে না। এবার এই অঞ্চলে যাদের বাড়ি আছে, জাস্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য বলছি, তারা কিন্তু হাজারো সার্চ করলে এখানে খুঁজে পাবে না। এমনকি এখানেও যদি আপনারা সার্চ করে করে দেখেন, ধরুন আমি বি দিয়ে সার্চ করব, বি দিয়ে, সেখানেও কিন্তু বারাটি নেই। তাহলে কি ২০০২ সালের বারাটির নামটাই নাই? না, এরকম কিন্তু ব্যাপার নয়। এই লিস্টগুলো যারা করেছে তাদের প্রতি আমাদের আস্থা দিনের দিন কিন্তু কমে যাচ্ছে। কি কারণে বলছি? যেমন এখানে আমি একটি লিস্ট দেখাচ্ছি, ১৮০ নাম্বার, দেখুন লেখা আছে 12 FP স্কুল। আমি যখন এটার ফাইনাল লিস্টটা ডাউনলোড করছি, আমি ফাইনাল রোলের ওপর ক্লিক করছি, তারপর এখানে ক্যাপচাটা পুট করছি। এখানে এবার মজার ব্যাপারটা দেখুন, N7MMK এটা ক্যাপচা দিয়ে আমি ভেরিফাই করছি। এখানে লিস্টটা ডাউনলোড হয়ে গেল। এখানে দেখুন অংশের নাম কি বলা হয়েছে? বারাটি। আর ভোট গ্রহণ কেন্দ্রের নাম ১৮০ বারাটি FP স্কুল। আর এখানে কি লেখা হয়েছে? ১৮০ 12 FP স্কুল। অ্যাকচুয়ালি এখানে ভুলটা কি হয়েছে দেখুন। সাধারণত হিন্দিতে 11-12 এরকম বলা হয়। সেক্ষেত্রে এখানে যে বারাটি কথাটা বলা হয়েছে, সেটাকে 11-12 এরকম ভেবে তারা কি করে দিয়েছে, 12 মানে হচ্ছে 12, সেক্ষেত্রে 12 FP স্কুল এরকম করে দিয়েছে। এবার এই অঞ্চলের মানুষ যারা খুঁজে বার করার চেষ্টা করবে, তারা তো মরিয়া হয়ে খুঁজলেও কোনো জায়গা থেকে খুঁজে পাবে না এই লিস্টে কিন্তু এই জায়গাটার নাম। কারণ এখানে জিনিসটার নামটাই টোটালি আউট করে দিয়ে অন্য একটা নাম বসিয়ে দিয়েছে। এগুলো তো মারাত্মক ভুল, এই ভুলের কোনো ক্ষমা হয় না। তারপরে এখানে আর একটা আছে দেখুন, এই জায়গাটার নাম কি করেছে? কোচ শিমুল লোয়ার প্রাইমারি স্কুল। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কিন্তু এটা নয়। এখন যারা ২০০২ এর ভোটার লিস্ট সার্চ করবে, তারা তো বর্তমানে যে নামটা আছে বা সব জায়গায় যে নামটা প্রচলন, এই নামটা যে আগে ছিল বা নতুন এখন নাম চেঞ্জ হয়েছে তা তো নয়। দীর্ঘদিন ধরে যে নামটা প্রচলন সেটা ধরেই সার্চ করবে। জায়গাটার নাম হচ্ছে কোটশিমুল লোয়ার প্রাইমারি স্কুল। যেমন এখানেও আমি সার্চ করে দেখছি, দেখুন দেখাচ্ছে কোটশিমুল JB স্কুল, জুনিয়র বেসিক স্কুল এটা নাম আছে। স্পেলিংটা খেয়াল করে দেখুন, KOTSHIMUL। কিন্তু আপনি যদি ফাইন্ড অপশনে গিয়ে KOTSHI এরকম লিখে সার্চ করেন, সেক্ষেত্রে তো আপনি এটা খুঁজেই পাবেন না। যার ফলে আপনার মনে হতে পারে ২০০২ সালের ভোটার লিস্ট হয়তো এখানে দেওয়া হয়নি বা ওয়েবসাইটে দেওয়া হয়নি। যেমন এখানে আমি KOTSHI এইটুকু লিখেছি, এখানে কিন্তু কোনো রকম অপশন শো হচ্ছে না। এবার ওই অঞ্চলের মানুষরা কোটশিমুল দিয়েই তো সার্চ করবে, নিশ্চয়ই কোচশিমুল দিয়ে সার্চ করবে না। ম্যাক্সিমাম জায়গারই কিন্তু এখানে বানান ভুল আছে। জিনিসটা যখন এতটা ইম্পর্টেন্ট, সবাই SIR করে এত কিছু লাফালাফি করছে, এত চিৎকার চেঁচামেচি করছে, বলা হচ্ছে কোনো ভোটার যেন বাদ না যায়, ফেক ভোটারদের ধরা হবে, তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে এতটা অবহেলার ছলে কি করে এই জিনিসগুলো আপনারা এইভাবে মেনশন করলেন? আমার চোখে এই দুটো পড়েছে, তাই আমি আপনাদের দেখালাম। এরকম হাজারো লিস্ট আছে, এবার সেই লিস্টে কার কতগুলো ভুল আছে আপনারাই হিসেব করে দেখান। এবার আপনাদের যদি এরকম ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো একজন ছোট মানুষের কথা নির্বাচন কমিশনের কাছে যাওয়া তো দূরের কথা, সেই চাঁদে টর্চের আলো ফেলার মতো হাওয়াতেই হয়তো আলো বিলীন হয়ে যাবে। কিন্তু এত বড় ভাইটাল জিনিসকে, এত সিরিয়াস জিনিসকে এইভাবে খেলার ছলে দেখাটাও কিন্তু উচিত নয়। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।